বুধবার আশুলিয়ার শ্রীপুর এলাকায় জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে স্মরণ সভার আয়োজন করেছে বিএনপি। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নাজমুল হুদার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে বুধবার আশুলিয়ার শ্রীপুর এলাকায় জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে স্মরণ সভার আয়োজন করেছে দলটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সোমবার শ্রীপুর এলাকায় মঞ্চ পরিদর্শন শেষে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এই অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে 1 বছর পূর্তি উপলক্ষে এই প্রোগ্রামগুলি আমরা 36 দিনের প্রোগ্রাম, তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয়ভাবে এই প্রোগ্রামটি হবে ঢাকা জেলা বিএনপির তত্ত্বাবধানে এবং অঙ্গ সংগঠনের যৌথ তত্ত্বাবধানে। এই কর্মসূচি ঘিরে উচ্ছ্বসিত জেলা বিএনপির নেতাকর্মীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই হতাহত এবং নিহত পরিবারের প্রতি শোক জ্ঞাপন করবেন এবং সমবেদনা প্রকাশ করার জন্য তিনি সরাসরি তাদের মুখ থেকে আমাদের কথা আমরাই বলবো এই শিরোনামে তাদের মুখ থেকে তিনি কথা শুনতে চান। আমরা গণতান্ত্রিকভাবে জনগণের ভোটে যে নির্বাচিত হবে তার একটা দায়বদ্ধতা থাকে, এর জন্য এই মেসেজটাই জাতির সামনে দেওয়ার উদ্দেশ্যেই এবং এটা আমাদের দায়িত্ব মনে করেই আমরা এই জাতিকে এদের স্মরণ করার জন্য আজকে আমাদের প্রোগ্রাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়েছেন। জুলাই ছাত্র আন্দোলনে সাভার আশুলিয়ায় মোট 71 জন নিহত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।